দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঝরেন রায়ের সমর্থনে রাঙ্গাপানি এলাকায় ভোটে প্রচার করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বুধবার বিকেলে রাঙ্গাপানি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মোহাম্মদ সেলিম। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বাম প্রার্থী ঝরেন রায়কে জয়ী করার আহ্বান জানিয়েছেন। প্রচারে স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোহাম্মদ সেলিম জানিয়েছেন, মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতেই সিপিআইএম লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন, মানুষ পরিবর্তন চাইছে এবং আগামী নির্বাচনে বাম প্রার্থী ঝরেন রায়কে সমর্থন জানাবে। এখন নির্বাচনী প্রচার তুঙ্গে গোটা রাজ্য জুড়েই। এবার যেহেতু বাম ফ্রন্ট, তার সঙ্গে আইএসএফ, তার সঙ্গে সিপিএম এর লিবারেশন এবং আরও অনেক সামাজিক সংগঠন, তারপর হচ্ছে যারা পাহাড়ের মানুষের অধিকার নিয়ে কথা বলে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা আদিবাসীদের নিয়ে কাজ করে, যারা মানবাধিকার নিয়ে কাজ করে, যারা মহিলাদের সমানাধিকার নিয়ে লড়াই করে, তাদের সবাইকে আমরা একসঙ্গে পেয়েছি। এবং গোটা রাজ্যে আসলে বিজেপির যে ফাঁসিবাদী যে শক্তির উত্থান হয়েছে এবং সাম্প্রদায়িকতার যে বিভাজন, কালকেও দেখলে হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসে উত্তরবঙ্গে কুচবিহারে ওদের সে ডগ হুইসেল আছে, মুখে বলে বাংলাদেশি মুসলমান, আসলে হচ্ছে বাংলাভাষী মুসলমানদের সম্পর্কে ওদের হচ্ছে একটা শব্দ। এসআইআরও এইভাবেই তারা বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কালকে সুপ্রিম কোর্ট চড় মেরেছে ওদের গালে। কারণ বাদ পড়েছে তো অনেক হিন্দুও আছে, আদিবাসীও আছে, তপশিলি আছে, মতুয়া আছে, উদ্বাস্তু আছে, কিন্তু ওরা আমাদের দেশের যে সাংবিধানিক যে কাঠামো তাকে ভাঙতে চাইছে। এবং আমরা যে সব মানুষ এক কাট্টা হয়েছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এটা তো একটা বাঁধন আছে। এই বাঁধনটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনীতি। বিজেপি ওইটাকে শেষ করতে চাইছে যাতে মানুষের ঐক্যটা আলগা হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এইবারে প্রথম আমরা অনেক পরিকল্পনা করে নেমেছি এবং যারা মন্দির মসজিদের নাম করে ভাগাভাগি রাজনীতি করছিল, তার বদলে রুটি রুজির প্রশ্ন, শ্রমিকের মজুরির প্রশ্ন, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম বেতনের প্রশ্ন, বন্ধ চা বাগান খোলার প্রশ্ন, 100 দিনের কাজকে 200 দিন করা এবং ন্যূনতম মজুরিটাকে বাড়ানো 600 টাকা করা। তারপরে সুপ্রিম কোর্ট যা বলেছে, ন্যূনতম 22,000 টাকা কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কাররা আছে, যারা বিভিন্ন সরকারি, কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিম ওয়ার্কার্স এবং কন্ট্রাকচুয়াল, তাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে এখন বিজেপি তৃণমূলকেও, যারা সারা জীবন কোনোদিন কাজের কথা, বেকারির কথা বলেনি, তারাও কিন্তু পশ্চিমবঙ্গে ভোটে এসে এখন বলছে চাকরির কথা। মিথ্যে কথা বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো, 11 বছরে 22 কোটি কাজ হয়ে যেত। কিন্তু এখন এসে বলছে পশ্চিমবঙ্গে জিতলে 1 কোটি বেকার কাজ দেবো। ওদের ডবল ইঞ্জিন সরকার। মণিপুরে প্রতিদিন দেখছি কীভাবে জাতি দঙ্গা হচ্ছে, কীভাবে উত্তরপ্রদেশে নয়ডাতে ন্যূনতম বেতন চাইবে শ্রমিকরা, তার উপরে জুলুম করছে, গ্রেপ্তার করেছে আমাদের নেতাদেরকে, অ্যাক্টিভিস্টদেরকে। আবার মিরাটে যারা ব্যবসায়ী 50-55 বছর ধরে যারা দোকান চালাচ্ছে, সেই দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে। আর এই জন্য তৃণমূল এখন দেখবে ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে, তারপর হচ্ছে তোমার কি ওবিসি নিয়ে, বিজেপির যা এজেন্ডা ওরা তাই করেছে। তো মানুষ এখন বুঝেছেন এবং এই জন্য বিজেপি এবং তৃণমূল উভয়কে হারানোর জন্য বামপন্থীরা এক কাট্টা আছে। বাংলাকে বাঁচাতে চাই। দেশ বাঁচবে যদি বাংলা না বাঁচে, আর বাংলা বাঁচবে যদি বাংলা মানুষের ঐক্যকে আমরা সংহত করতে পারি। আগামী বিধানসভা নির্বাচনে ফাঁসি দেওয়া কেন্দ্রের প্রার্থী কমরেড সুমন্তি একাকে পতাকার মাধ্যমে তারা